আসসালামু আলাইকুম। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সর্বশেষ আমরা জানবো। প্রথম মেরিটে কিন্তু 1020 পর্যন্ত ডাকা হয়েছে এবং দ্বিতীয় মেরিটে 1021 থেকে 28তম পর্যন্ত সিরিয়ালে যারা আছে সবাইকে 22 ফেব্রুয়ারি উপস্থিত থাকতে বলা হয়েছে এবং ইনস্ট্যান্ট ভর্তির জন্য বলা হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের আর্কিটেকচারে যারা আছে তাদের ক্ষেত্রে 41 থেকে 120তম সিরিয়ালে, এছাড়াও সংরক্ষিত আসনে 2 থেকে 5 এবং 5 থেকে 10 পর্যন্ত যারা আছে তাদেরকে উপস্থিত হতে বলা হয়েছে সকাল 9টায়। 22 ফেব্রুয়ারি সকাল 9টায় উপস্থিত থাকার কথা বলা হয়েছে। এক্ষেত্রে আমাদের অ্যাডমিট কার্ড এবং আদার্স আমাদের রুল যাচাই করার জন্য সকাল 9টা বাজে, 9টা 30-এ হলো আমাদের স্বাস্থ্য পরীক্ষা, আর 10টার পরে হলো সনদপত্র যাচাই। এক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ট্রান্সক্রিপ্ট, তারপর আমাদের ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড, এছাড়াও আমাদের রেজিস্ট্রেশন কার্ড, এনআইডি কার্ড, ছবি সহ এবং সাবজেক্ট চয়েসের যে ফর্মটা, এই জিনিসগুলো আমরা সব কিছু নিয়ে কিন্তু উপস্থিত হব পরীক্ষার কেন্দ্রে। অবশ্যই এগুলো নিয়ে থাকবো। ভর্তির পর আমাদের কিন্তু 23 তারিখের ভিতরেই কিন্তু টাকা জমা দিয়ে কিন্তু ভর্তি হতে হবে। সেক্ষেত্রে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যে জনতা ব্যাংক আছে, জনতা ব্যাংকের কুয়েট শাখায় কিন্তু আমাদের টাকা জমা দিতে হবে 23 ফেব্রুয়ারির ভিতরে। তো এক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস যেটা মেনে চলতে হবে সেটা হলো আমাদের ডকুমেন্টগুলো কিন্তু অবশ্যই আমরা মূল কপি নিয়ে যাব, অবশ্যই নিয়ে যাব। আর টাকাটা অবশ্যই 22 থেকে 23 তারিখের ভিতরে আমরা কুয়েট শাখায় সরাসরি টাকা জমা দেব। অনলাইনে টাকা জমা দেওয়ার কোনো দরকার নেই, সরাসরি ওই শাখায় জমা দেব। এটা হলো একটা পয়েন্ট। আরেকটা কথা যেটা, সেটা হলো এটা আবারও বলে দিচ্ছি যে মেরিট এত দূর পর্যন্ত ডাকা হয়েছে, আসন কিন্তু এতগুলো খালি নেই, কিন্তু আসন অনেক খালি আছে, অনেক আসন খালি আছে। আর অনেকে উপস্থিত হবে না, যেহেতু অনেকে উপস্থিত হবে না, অনেকে সাবজেক্ট চয়েস দেওয়া নেই। এই কারণে যারা সাবজেক্ট চয়েস দিয়েছে এবং ওই দিন উপস্থিত থাকবে তারা কিন্তু বেশিরভাগই সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি রিকোয়েস্ট করবো সবাই যাতে ওখানে উপস্থিত থাকে, এতে করে তারা লাভ হবে। কারণ যদি কোনো কারণে ইনস্ট্যান্ট কয়েকজন ভর্তি হইতে নাও পারে, তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ওয়েটিং থেকে আবারও ডাকি তাদেরকে ভর্তি করা হবে। এটি ছিল আমাদের সর্বশেষ আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।